আজকের এই মহান দিনে আমাদের ধামরাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ধামরাই উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, আমাদের মাঝে উপস্থিত ধামরাইয়ের সরকারি পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, আনসার, ফায়ার ব্রিগেড এবং আমাদের ধামরাই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে, স্মরণ করছি এই দেশে বারবার গণতন্ত্র হরণ করার পর যে মানুষটি সারাটি জীবন সংগ্রাম করে এই দেশের প্রত্যেকটা বিপদের সময়, বিশেষ করে গণতন্ত্র যখন হারিয়ে যেত, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে মানুষটি সারা জীবন সংগ্রাম করে গেছেন, সেই আমাদের প্রিয় নেতা, প্রিয় নেত্রী, দেশনেত্রী, আপসীর নেত্রী, আমার 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71-এর মুক্তিযুদ্ধে যেসব বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা শহীদ হয়েছেন, যাদের আত্মাহুতির কারণেই আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। স্মরণ করছি যেসব মা বোনদের সম্ভ্রম হানি করা হয়েছে তাদেরকে, আহত মুক্তিযোদ্ধা এবং 24শে জুলাই ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনে স্বৈরাচার সরকারের অত্যাচারে যেসব ভাইয়েরা, বোনেরা বা পুলিশ শিশুরা শহীদ হয়েছেন, তাদেরকেও শ্রদ্ধার সাথে আজকের এই দিনে স্মরণ করতে চাই। এই মুক্তিযুদ্ধে যারা আহত ছিলেন এবং 24-এর এই আন্দোলনে যারা আহত অবস্থায় ছিলেন বা এখনো আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করে তোলেন, এটা হবে আমার প্রথম চাওয়া। আমারই বন্ধু আজকের কমেন্ডার তোলা ভাই একটু আগে বলে গেলেন, হাবিবুর রহমান তোলা সাহেব, যে 55 বছর হয়েছে দেশটি স্বাধীন হয়েছে, কিন্তু আমরা যারা যুদ্ধ করেছি, যারা শহীদ হয়েছি বা যারা জীবিত আছি এখনো, আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত সেই দেশটি আমরা এখনো দেখতে পারিনি। আমি একমত, কিন্তু আমার বক্তব্যটি হচ্ছে এমন যে কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। আমরা যদি রাজনীতিটাকে সুন্দরভাবে মানুষের কল্যাণের জন্য এগিয়ে নিতে চাই বা এগিয়ে নিতে চেষ্টা করতাম, তাহলে নিশ্চয়ই যে দেশের মানুষ অকাতরে দেশের স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে জীবন বিলিয়ে দিতে পারে, সেই দেশটি কেন উন্নত হবে না? সেই দেশটি কেন একটা নিরাপদ দেশ হবে না? সেই দেশটি কেন একটা শান্তির দেশ হবে না? এটা আমি এখনো মিলাতে পারি না। যাক, আমরা আশাবাদী। আমরা শুরু করতে চাই ধামরাই থেকে, অর্থাৎ নির্বাচনী এলাকা ঢাকা 20, আমার বাড়ি, আমার জন্ম, আমাদের সকলেরই জন্ম এই ধামরাইতে। আমরা শুরু করতে চাই সবাইকে নিয়ে এই ধামরাই থেকেই। আসুন জনকল্যাণে আমরা কাজ করি, বিশেষ করে যারা রাজনীতির সাথে আমরা জড়িত, যে দলই করি না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে আসুন ধামরাই থেকে আমরা দুঃশাসন, দুর্নীতি এটাকে আমরা দূর করার চেষ্টা করি। তাহলেই মনে হয় এই ধামরাইতে যদি শান্তির সুবাতাস প্রবাহিত হয়, তাহলে আমি বিশ্বাস করি আমাদেরকে অনুকরণ করে আশেপাশে সকলে এগিয়ে আসবেন এবং আমরা এই যুদ্ধে 55 বছর পর হলেও আমরা প্রথম সারির সৈনিক হিসেবে থাকতে চাই। অতএব আমার আহ্বান থাকবে, প্রত্যাশা থাকবে, আমরা যারা রাজনীতি করি এক টেবিলে বসবো, একসাথে কথা বলবো, ধামরাই উন্নয়নের কথা বলবো, যাতে করে ধামরাইয়ের মানুষ আমাদেরকে ওইভাবেই সম্মানের সাথে মূল্যায়ন করে, যেটা করলে আমরাও সফলতা পাবো এবং আমাদের মানুষগুলো ভালো থাকবে। যে সাংবাদিক ভাইরা,
একটা বিষয় খুব খেয়াল করবেন আমাদের ধামরাই, যেটা আমি সবসময় বলে আসি, আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড ততটুকুই করতে পারবো যতটুকু আমাদের সরকার থেকে বিভিন্ন পর্যায়ের যেসব বরাদ্দ থাকবে সেটাকে সঠিকভাবে কাজ করলে আমরা করে নিতে পারবো। কিন্তু পরিবেশটা কিন্তু আমাদেরকে সৃষ্টি করতে হবে। এই বসবাসের উপযোগী পরিবেশ করতে হলে আমাদেরই করতে হবে। আমরা দুই তিনটা আমার প্রিয় মুক্তিযোদ্ধা ভাইদের কাছে আমার অনুরোধ, অধিকাংশ ভাই আমরা হারিয়ে ফেলেছি বয়সের কারণে, যারা এখনো জীবিত আছেন একটু দয়া করে সেই যৌবনের সময়, অনেকেই যৌবনের আগেই কৈশবকালেই আপনারা মুক্তিযুদ্ধে গিয়েছেন, মুক্তিযুদ্ধের সাথে অংশগ্রহণ করেছেন, গুটি কয়েকজন সূর্য সৈনিক আপনারা বেঁচে আছেন। একটা সময় আমি দেখেছি আওয়ামী লীগের আমলে, আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম দুইবারই, অল্প কিছু মিল ফ্যাক্টরি ছিল তখনও। এই মিল ফ্যাক্টরিতে দেখলে দূষিত বর্জ্য বিসর্জন হচ্ছে, আমরা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে, আমার থানা পুলিশকে সাথে নিয়ে আমি কিন্তু করেছিলাম। আওয়ামী লীগের সরকার, এমপি ছিল আওয়ামী লীগের, বাট আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমরা এই মিলগুলাকে বাধ্য করেছিলাম যে না, তোমরা ইটিপি চালু করতে হবে এবং তোমাদের শর্তে যেহেতু আছে আমার এলাকার পরিবেশ নষ্ট করা যাবে না। তারা কিন্তু এটা শুরু করেছিল, হয়েও ছিল। ক্ষমতা আমার সীমিত ছিল, আমি তখন ক্ষমতা থেকেও বারবার জেলে যেতে হয়েছে, বারবার মিথ্যা মামলার আসামি হয়েছি, যে কারণে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠেনি। আমি প্রত্যাশা করি, আশা করি আমার সকল প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন সহ বীর মুক্তিযোদ্ধা ভাইদের কাছে আমি প্রত্যাশা করব, আমার প্রতিপক্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমি আশা করব, আহ্বান জানাবো, আসুন আমরা ধামরাইয়ের মানুষকে রক্ষা করি এবং এই রক্ষা করার স্বার্থে আমরা মিলেমিশে এই যে আমাদের পরিবেশ যে দূষিত হচ্ছে এটার থেকেও যেন আমরা নিস্তার পাই, এদিকে আমরা এগিয়ে আসি। আজকের বিজয় দিবস, স্বাধীনতা দিবসে অঙ্গীকার আমাদের সকলেরই হোক, আমরা একটি নিরাপদ ধামরাই চাই, একটি শান্তির ধামরাই চাই, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, যেখানে মাদক থাকবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে চাঁদাবাজের কোনো গন্ধ থাকবে না। উন্নয়ন নিয়ে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব, একে অপরকে শ্রদ্ধার সাথে দেখব, সম্মানের সাথে দেখব। এই প্রত্যাশা করে আগামী দিনের ধামরাইটি একটা সুন্দর ধামরাই হয়ে উঠুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজক আমার উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদেরকে আমি সর্বশেষ অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আমাদের পাশে থেকে আমাদেরকে এই সুন্দর ধামরাই নির্মাণের পক্ষে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আবারও আমার বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা আজকে নাই তাদের প্রতি সম্মান জানাচ্ছি এবং যারা আজকে জীবিত আছেন আপনাদেরকে পাশে রেখে আমরা আবার আসুন একটু এগিয়ে যাই, একটা সুন্দর ধামরাই নির্মাণ করে অথবা রাস্তা তৈরি করে আমরা যেন কবরে যাই, এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।